বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। আজকে আমি প্রিয় শিক্ষার্থীদের জন্য এখানে 3 বীজগাণিতিক রাশি তোমার বীজগাণিতিক রাশি তোমার অনুশীলনী দেখো 3.3 উৎপাদকী বিশ্লেষণ অর্থাৎ ফ্যাক্টরাইজেশন ইংরেজিতে বলা হয়। তার পৃষ্ঠা হলো 58, পৃষ্ঠা 58, উদাহরণ তোমার 29 এবং বক্সের কাজ আছে এখানে, তুমি দেখে নাও বক্সের কাজ। আমি 58-29 উদাহরণটি তোমাদের জন্য স্পষ্টকরণের জন্য চেষ্টা করছি। দেখো সমাধান x স্কয়ার এখানে হলো y প্লাস 11x y স্কয়ার প্লাস 6y কিউব। আশা করি তোমরা সেটি বুঝবার চেষ্টা করবে ইনশাআল্লাহ। দেখো এখানে আমি লিখতে পারি সাজিয়ে x কিউব প্লাস 6x স্কয়ার এটুকু লিখতে পারি। আর দেখো এইখানে যদি আমি লিখি 12x y স্কয়ার আর এইখানে লিখলাম 8y কিউব, তোমরা আশা করি বুঝতে পেরেছো। এখানে 6y কিউব আছে, আমি দুটো বসে লিখেছি। এখানে তোমার আছে 11টা, আমি লিখে ফেলেছি 12টা। তাহলে আমরা একটা x y স্কয়ার আর হলো তোমার 2y কিউব বিয়োগ করে দিই। তাহলে পূর্বের রাশি মনে করো ঠিক থাকে। এখানে 11টা, একটা বাদ দিলে 12 থেকে 11টা ঠিক। আর এখানে ছিল 6টা, এখানে লিখেছি আমি 8টি, দুটো বিয়োগ করে দিয়েছি। তাহলে দেখো এখানে আমরা তাহলে এই পর্যন্ত রাশিটুকু দেখো তুমি ভালো করে, যে আন্ডারলাইন করলাম এইটুকু দেখো আমার অ্যাপ্লাইড হোল কিউবের সূত্র যায় কিনা। a কিউব প্লাস দেখো 3x দেখো স্কয়ার ইনটু তোমার হচ্ছে 2y। তাহলে হয় দেখো 3 দুগুণে 6, আমার রাশি ঠিক থাকে x স্কয়ার y ঠিক আছে। দেখো প্লাস 3a ইনটু b, এখানে 2 দুগুণে 4 3 4 12 দেখো ঠিক আছে। x y স্কয়ার প্লাস 2y কিউব দেখো 8। আর এখানে তুমি কমন নিতে পারো, দেখো যে এখানে আমরা কমন একটা কিচ্ছু নিতে পারি। আমরা এখানে আমাদের কমন y স্কয়ার যায়, তাহলে x মাইনাস 2y। আশা করি তোমরা এটুকু মাইনাস y স্কয়ার কমন দিলে থাকছে তোমার x প্লাস 2y। এখন আমরা এইটুকু দেখো a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব। তার মানে এখানে x হচ্ছে
a কিউব আর b হলো 2y কিউব, তাহলে আমরা লিখতে পারি x প্লাস 2y হোল কিউব y স্কয়ার। এইখানে আমার রয়ে গেল অবশিষ্ট দেখো x প্লাস y। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ। এখন দেখো যে এইটুকু ভেঙে আমরা লিখতে পারি x প্লাস 2y ইন্টু x প্লাস 2y ইন্টু x প্লাস 2y। আমরা তিনটি রাশি লিখতে পারি কারণ এর উপরে পাওয়ার 3, এই জন্য আমরা লিখতে পাচ্ছি তিনটি রাশি। তাহলে y স্কয়ার x প্লাস 2y। এখন আমরা যদি এখান থেকে কমন নেই একটা x প্লাস 2y, তাহলে এখানে থাকছে দুটোকে আমি একসাথে এইভাবেও লিখতে পারি, অথবা দেখো এইখানে আমার রয়ে গেল y স্কয়ার এই আকৃতি। তাহলে আমি x প্লাস 2y এই টুকুকে x প্লাস 2y কে স্কয়ার আর এইটুকু মনে করো y এর মনে করো b স্কয়ার। তাহলে আমরা আবার লিখতে পারি x প্লাস 2y প্লাস আমরা লিখতে পারি a প্লাস b। আবার তুমি লিখতে পারো 2y মাইনাস y। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ। x প্লাস 2y থেকে একটা y গেলে x প্লাস থাকছে y, আর এইখানে রয়ে গেল x প্লাস 2y, আর এখানে আছে x প্লাস 2y আর এক y 3y। এই ছিল এই অঙ্কটি উৎপাদকের বিশ্লেষণ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। সুতরাং নির্ণয় দেখো উৎপাদকে বিশ্লেষিত রূপ বা নির্ণয়। দেখো নির্ণয় উৎপাদক সমান x প্লাস y, x প্লাস 2y, x প্লাস 3y। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এইটুকু বুঝতে পেরেছ। এখন আমি তোমাদের জন্য আশা করি যে অঙ্কটি পরিষ্কারভাবে তোমরা বুঝতে পেরেছ। এখন আমি তোমাদের জন্য 58 পৃষ্ঠার একটি বক্সের কাজ আছে, ইম্পর্টেন্ট অঙ্কগুলো আমি তোমাদেরকে সেগুলি সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করছি। দেখো তাহলে 58 পৃষ্ঠার বক্সের কাজগুলো আমি তোমাদের করে দিচ্ছি। দেখো অনুশীলনী, তারপরে আসবো এখানে আমরা এটুকু মুছে নিতে পারি। দেখো এটুকু মুছে নাও। পৃষ্ঠা 58। দেখো একটি বক্সের কাজ আছে, বক্সের ভিতরে তোমার আছে এখানে পৃষ্ঠা। দেখো বক্সের কাজ এর সমাধান। 58 পৃষ্ঠা বক্সের কাজের সমাধান তোমরা দেখে নাও। 1 নম্বরে হলো যে কাজটি হলো উৎপাদকে বিশ্লেষণ করো।
উৎপাদকের বিশ্লেষণ করো। ক নম্বরের দেখো বক্সের কাজের সমাধান আমি দিচ্ছি তোমাদেরকে। এখানে হাফ ইন্টু তোমার এক্স স্কয়ার 7/6 ইন্টু এক্স প্লাস তোমার আছে 1/3। এক। দুই নম্বরে হলো a কিউব প্লাস 1/8। এখানে তিন নম্বরে হচ্ছে তোমার উৎপাদকে বিশ্লেষণ করো, 16 x স্কয়ার মাইনাস 25 y স্কয়ার মাইনাস 8 x z প্লাস 10 y z 10 y z। এখানে আমরা লিখতে পারছি ক 16 yz 6xy স্কয়ার মাইনাস 25y স্কয়ার মাইনাস 8xz প্লাস 10yz। এইটুকু আমরা এখানে সমাধান দেখো কয়ের হাফ ইন্টু x স্কয়ার প্লাস 7/6 প্লাস 1/3। এইটুকু দেখো এর সমাধান কয়ের। এখানে আমরা লিখতে পারি যে হাফ রসাগু এখানে তুমি 2 6 3 2 6 3 এর লসাগু আমরা যদি করি 1 3 দুগুণে 6 3। দেখে নাও 3 1 1 3 তাহলে 3 দুগুণে 6। আশা করি তোমরা এটুকু লসাগু বুঝতেই পেরেছো। আমি লসাগু করলাম। এবার দেখো লসাগু হচ্ছে তোমার 6 6 2 দ্বারা ভাগ দাও 3, তাহলে এখানে থাকছে তোমার 6x স্কয়ার প্লাস ভাগ দিলে 7x প্লাস এখানে থাকছে তোমার 3 দ্বারা 6 কে ভাগ দিলে 2। তাহলে আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। আমি এই 6 কে 1/6 হিসাবে যদি আমি লিখি এভাবে দেখো 3x স্কয়ার প্লাস 7x প্লাস 2। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। তাহলে আমরা দেখো এইখানে আমরা লিখতে পারি 1/6 আর এটুকুকে মিডল ফ্যাক্টর করো। তাহলে মিডল ফ্যাক্টরের নিয়ম আমরা কালকে তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম। আজকে দেখো 3 দুগুণে 6 প্রথম রাশি আর শেষের রাশি গুণ করো। 3 দুগুণে 6 আর মাঝখানটাকে ভাঙাতে হবে, যেমন 6x স্কয়ার হয় এবং যোগ করলে 7 ঠিক থাকে। দেখো তাহলে 6x প্লাস দিলাম 2x, তাহলে 6x আর দিতে পারো তুমি শুধু 1x, তাহলে গুণ করলে 6x স্কয়ার প্রথম রাশি আর শেষের রাশি 6x স্কয়ার প্লাস 2। আশা করি তোমরা এটুকুই বুঝতে পেরেছো। এবার দেখো এখানে আমরা কমন নেই, দুটো রাশির মধ্যে x এবং 3 আছে, তাহলে 3x কমন। 3 দ্বারা 6 কে ভাগ করো তাহলে হচ্ছে 2x আর 1 দ্বারা ভাগ করলে x প্লাস 2। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতেই পেরেছো। এবার দেখো 6 আমরা যদি
এখানে কমন নেই, তাহলে দেখো থাকছে কি x প্লাস একটা পাইলাম 2 আর অবশিষ্ট রইল 3x প্লাস 1। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। তাহলে নির্ণয় উৎপাদক, দেখো এখানে নির্ণয় উৎপাদক হচ্ছে যে এই নির্ণয় উৎপাদক 1/6 x প্লাস 2, আরেকটি হবে তোমার x প্লাস তোমার 1, 3x প্লাস 1 সরি। এই ছিল আজকে এই বক্সের কাজের 1 নম্বরের কয়েক সমাধান। তাহলে আমরা আশা করি তোমরা স্পষ্ট করে বুঝতে পেরেছ। আমি প্রথমে লসাগু করেছি 2 2 6 3, এর লসাগু হচ্ছে 6 এবং এখানে দেখো 6 কে আমরা 2 দ্বারা ভাগ করলে পাই 3, 3 দ্বারা গুণ করলে 1 এবং x এ গুণ করলে 3x স্কয়ার, 6 দ্বারা 6 ভাগ করলে 1 7x হয়, তাহলে 3 দ্বারা ভাগ করলে 2, তাহলে 2। আমরা 1/6 টা কমন নিলাম, ব্র্যাকেটের বন্ধনীর ভিতরে থাকছে 3x স্কয়ার প্লাস 7x প্লাস 2। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমি এটুকে মিডল ফ্যাক্টর করেছি। দেখো মিডল ফ্যাক্টর কিভাবে, এই প্রথম রাশি 3x স্কয়ার আর হলো 2, দুটো গুণ করলে হয় 6x স্কয়ার। এই 6x স্কয়ারে আবার আমরা 7 কে ভেঙেছি মাঝখানের রাশিকে, যে 6 6টা x আর এটা গুণ করলে 6x স্কয়ার, আর প্রথম রাশি শেষ রাশি গুণ করলে হয় 6x স্কয়ার। আমার শর্ত হলো যে প্রথম রাশি শেষ রাশি গুণ করলে যত হবে মাঝখানেরটাকে এমন ভাবে ভাঙাতে হবে যে গুণ করলে 6x স্কয়ার, যোগ করলে তোমার 7x হয়। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। এখন দেখো এই দুটো রাশি থেকে দুটো করে আমরা কমন নেই, এখানে 3 আছে, এখানে 3 গুণে 6, এখানে একটা 3 আছে, তাহলে আমরা 3 কমন, x আছে, এখানে x আছে আর একটা x কমন, তাহলে 3x কমন গেলে x প্লাস 2 থাকে এখানে, অর্থাৎ 3x দ্বারা 3x স্কয়ার কে ভাগ করলে থাকে x, সেটি আমরা বন্ধনীর ভিতরে দেখলাম ফলাফল। আর 3 দ্বারা যদি ভাগ করো 2, x কাটা যায়, তাহলে হচ্ছে x প্লাস 2 আর 1 কমন করে x প্লাস 2। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছো। এখন x প্লাস 2 x প্লাস 2 দুটোর মধ্যে আমরা নিলাম কয়টি, একটি, আর 3x প্লাস 1 3x প্লাস 1 এখানে আমরা নিলাম। আশা করি তোমরা, তাহলে আমার নির্ণয় উৎপাদক হচ্ছে 1/6 x প্লাস 2 3x প্লাস 1। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। এখন আমি যাব তোমার 2 নম্বর বক্সের 2 নম্বর উৎপাদক বিশ্লেষণের কাজে। দেখো এখানে এই বক্সের কাজটা হচ্ছে 2 নম্বরের খ। এখানে দেখো কিউ আমরা লিখতে পারি 1/8, তাহলে আমরা দেখো এখানে আমরা লিখতে পারি a কিউব আর প্লাস 1/2 এই a কিউব, অর্থাৎ a কিউব প্লাস b কিউবের সূত্র আমরা লিখতে পারি। আর a কিউবের b কিউবের সূত্র হলো উৎপাদক বিশ্লেষণের জন্য আমরা ব্যবহার করতে পারি a কিউব প্লাস b কিউব, দুইটি রাশির গণের সমষ্টির সাহায্যে, দুইটি রাশির গণের সমষ্টি বা বিয়োগফলের সাহায্যে করা যাবে না। এখানে বিয়োগফল থাকলে আমরা বিয়োগফলের সাহায্যে করতাম। এখানে দেখো তাহলে দুটি রাশির গণের সমষ্টির সূত্র হলো a কিউব প্লাস b কিউব। এখানে দেখো a স্কয়ার মাইনাস a ইনটু b। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। এই দেখো স্কয়ার, তাহলে আমরা জানি যে a কিউব প্লাস b কিউব অর্থাৎ দুটি রাশির গণের সমষ্টি। সূত্র হচ্ছে এখানে তোমার কাটাকাটি যায় a b, এখানে সরি এখানে হবে 2, তাহলে আমরা এখানে কাটা যায় না। এইখানে তুমি দেখো a স্কয়ার প্লাস এইখানে থাকছে তোমার a কিউব প্লাস b কিউব 1/a কিউব, তাহলে আমরা এখানে লিখতে পারি দেখো a প্লাস 1/a
2 আর এইখানে যদি ভাঙো তাহলে দেবে স্কয়ার গুণ করলে তোমার উপরে নিচে যায় 2 প্লাস 1/4 আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো আর এখানে যদি তুমি লসাগু করো তাহলে দেখো 2 আর এখানে থাকছে 2a প্লাস 1 আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো এবার এইটুকু যদি লসাগু করো তাহলে হয় 4 এখানে আমরা লিখতে পারি 4 স্কয়ার মাইনাস 2a প্লাস 1 আশা করি শিক্ষার্থীরা এখন ঘর এখানে দেখো 4 দুগুণে 8 আমরা যদি কমন নিয়ে গুণ করে ফেলি এইখানে দেখো 4 আর 2 গুণ করলে 4 দুগুণে 8 আর বন্ধনীর ভিতরে এখানে রয়ে গেল a প্লাস 2a প্লাস 1 আর এখানে থাকছে তোমার 4 স্কয়ার মাইনাস 2a প্লাস 1 আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু বুঝতে পেরেছো এই ছিল আজকে আমার এখানকার 2 নম্বর খ নম্বরের অর্থাৎ অঙ্কটির সমাধান আশা করি তোমরা এটিকে স্পষ্ট করে বুঝতে পেরেছো এখন আমি যাব তোমার 3 নম্বর অঙ্কটির সমাধানে তাহলে চলো আমরা 3 নম্বরের অঙ্কটির সমাধান করি এবার আমরা যদি ক নম্বরের অঙ্কটি মুছে নেই তাহলে আমরা পারি ইনশাআল্লাহ দেখো বক্সের কাজ আমরা সমাধান করে দিচ্ছি পর্যায়ক্রমে এইবার দেখো যে আমরা দেখো এখানে এইটুকু মুছে নিতে পারো এখন দেখি আমি এইবার আমি তাহলে চলো আমরা বক্সের কাজে 3 নম্বরের অর্থাৎ ঘ নম্বরের অঙ্কটি দেখে নাও এইবার 58 পৃষ্ঠা বক্সের কাজ সমাধান চলছে এখানে দেখো বক্সের কাজের ভিতরে রয়ে গেল 3 নম্বরে 16x মাইনাস 25y স্কয়ার 8xz প্লাস 10y দেখো z 10y z আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো এখন আমি তোমাদের জন্য দেখো এখানে যদি এইটুকু খেয়াল করো 16 আছে আমরা যদি লিখি 4x দেওয়া উপরে স্কয়ার তাহলে কি আমরা লিখতে পারি না তার 4 4 16 পাই দেখো 5y দিলাম দিয়ে উপরে যদি স্কয়ার দিই তাহলে কি হয় দেখো আমরা লিখতে পারি এইখানে যদি আমরা 2z কমন দাও দেখো 2z কমন গেলে এখানে থাকছে তোমার 4x 2z দ্বারা 8 এর ভাগ দাও 8xz কে ভাগ দিলে 4 দুগুণে 8 প্লাস মাইনাস মাইনাস 5 দুগুণে 10y আশা করি শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছো এইবার দেখো এইটুকু কি ভাঙবো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আমরা জানি a প্লাস b এই লিখলাম আরেকটি তুমি লিখতে পারো x a মাইনাস y মাইনাস 2z আশা করি তোমরা x মাইনাস 5y এইটুকু অন্তত বুঝতে পেরেছো এখন দেখো যে 4x প্লাস 5y 4x মাইনাস 5y এখানে আমরা দেখো এই 4x মাইনাস 5y আর এখানে 4x মাইনাস 5y দুটোর মধ্যে আমরা একটি 4x মাইনাস 5y এটুকু আমরা কমন নিলাম আর এখানে দেখো অবশিষ্ট রয়ে গেল কি 4x প্লাস 5y মাইনাস হচ্ছে তোমার 2z আশা করি শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছ এইবার দেখো যে আমরা যদি সাজিয়ে দিই এখানে 4x মাইনাস 5y আর এখানে লিখতে পারি 4x প্লাস 5y মাইনাস 2z আশা করি প্রিয় শিক্ষার্থীরা
তোমরা অন্তত এইটুকু বুঝতে পেরেছ। এখন আমি দেখো যদি সাজিয়ে দিই, দেখো যে নির্ণয় উৎপাদক, এইখানে আমরা লিখতে পারি যে এখানে হচ্ছে 4x minus 5y into 4x plus 5y minus 2z। এই ছিল আজকের এই 3 নম্বর অঙ্কটি উৎপাদকে বিশ্লেষিত রূপ, তাই আমরা লিখেছি নির্ণয় উৎপাদক হবে এত। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটুকু বুঝতে পেরেছ। আমি উদাহরণের 58 পৃষ্ঠা তোমার পাঠ্য বইয়ের উদাহরণ 29 আজকে এবং বক্সের কাজ 3টি অ খ খ এর সুন্দরভাবে সমাধান দেওয়ার চেষ্টা করেছি। আর এরপরে আমি যাব এখন তোমার 3 নম্বর অর্থাৎ 3.3 অনুশীলনীতে। সেখানে তোমরা একটু খেয়াল করো, আমি ওখানে চলে যাচ্ছি। 3.3 অনুশীলনীর উপরে এখন সমাধান করব পর্যায়ক্রমে। তোমরা একটু ভালো করে খেয়াল করে নিবা। আশা করি তোমরা সবাই খাতা কলম নিয়ে বসে যাও এবং এটি নিয়মিতভাবে চর্চা করো। আশা করি তোমরা এটুকু বুঝতে পারবে। এইবার দেখো যে 3.3 উৎপাদকে বিশ্লেষণ করো। 3.3 বীজগাণিতিক রাশি 3.3 উৎপাদকে বিশ্লেষণ করো। প্রশ্নটি ছিল এরকম যে উৎপাদকে বিশ্লেষণ করো। আমি চলে আসছি তোমার পাঠ্য বইয়ের 3.3 এর উৎপাদকে বিশ্লেষণ করো। এখানে তোমার আছে দেখো এখানে হচ্ছে 1 নম্বরের অঙ্কটি হচ্ছে এখানে যে উৎপাদক 1 থেকে 30 পর্যন্ত, 1 থেকে এইখানে 30 পর্যন্ত উৎপাদকে বিশ্লেষণ। তাহলে উদাহরণ 29 এবং বক্সের কাজ ক খ ঘ এবং 1 থেকে 30 পর্যন্ত তোমরা এখানে অনুশীলনী 3.3 1 থেকে 30 আমি এখানে তোমাদের জন্য সমাধান দিচ্ছি। দেখো এক নম্বরে হচ্ছে তোমার একেবারে ab x minus y minus bc x minus y। তাহলে আশা করি এখানে আমি বুঝতে পেরেছি যে ab x minus, এইখান থেকে যদি তুমি কমন নাও তাহলে দেখো x minus y x minus y, তারা কমন আকারে লিখে দিচ্ছে। তুমি শুধুমাত্র দুটো রাশির মধ্যে x minus y একটি আর বাহিরে অবশিষ্ট ab মাইনাস হচ্ছে তোমার কত দেখো bc। তাহলে আমরা ab মাইনাস bc নিলেই আমরা আমাদের কমন উৎপাদকের রাশিটি পেয়ে যাই। এখানে দুটো b আছে, একটি b তুমি বাহিরে বের করে নিতে পারো। অর্থাৎ তুমি লিখতে পারো যে কত a মাইনাস c। আশা করি a মাইনাস c আর এখানে রয়ে গেল অবশিষ্ট x মাইনাস y। তাহলে নির্ণয় উৎপাদক হচ্ছে, সুতরাং দেখো নির্ণয় উৎপাদক এখানে দেখো আছে b ইনটু a মাইনাস c, আরেকটি হচ্ছে রাশি তোমার x মাইনাস y। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতেই পেরেছো। এখন আমি যাচ্ছি দেখো 2 নম্বর অঙ্কটির সমাধানে। দেখো এখানে 2 নম্বর অঙ্কটি হচ্ছে দেখো যে 9x স্কয়ার প্লাস কত 24 বার 24x
9x স্কয়ার 24/24x আর আছে তোমার 16। তাহলে আমরা এটিকে মিডল ফ্যাক্টর করতে পারি, অথবা তুমি যদি এখানে 9x কে যদি তুমি ভেঙে লেখো তাহলে হয়তো বা দেখো আমি লিখতে পারি 9x স্কয়ার, এখানে আমি লিখতে পারি 3 গুণে কত আসে দেখো, আমি যদি লিখি 3x 3 3 9 আর দিলাম ফর্মুলা 2 3 গুণে 6x 3 গুণে 6 এই দিলাম 6 6 24x লিখতে পারি। দেখো আমরা 4 এর উপরে স্কয়ার দিলাম, তাহলে 4 4 16। এখন যদি আমি পুরোপুরি দেখো ভালো করে যে 3 এর উপরে স্কয়ার দিলে 3 3 9, যদি a মনে করো এই রাশিটুকুকে যদি মনে করো a, তাহলে a স্কয়ার প্লাস 2ab, এখানে 3 গুণে 6 4 6 24 আর 4 4 16। তাহলে আমি লিখতে পারি যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখানে তুমি মনে করবে যে 3x কে মনে করবে a এবং 4 কে মনে করবে b, তাহলে আমি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আমরা লিখতে পারি। তাই এইটুকু সমান আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার লিখতে পারি। দেখো তাহলে এইটুকু যদি দুটো পাওয়ার আছে তাহলে আমরা এটাকে ভেঙে লিখতে পারি 3x প্লাস 4, আবার লিখতে পারি 3x প্লাস 4। তাহলে নির্ণয় উৎপাদক হচ্ছে তোমার 3x প্লাস 4 3x প্লাস 4। আশা করি তুমি এই ছিল নির্ণয় উৎপাদকের এখানে, আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। নির্ণয় উৎপাদক এই এখানে আনসার শেষ হলো। এখন আমি যদি চাই দেখো 3 নম্বর অঙ্কটি সমান, যদি আমি দেখাই তুমি দেখতে পারো। দেখো 3 নম্বর অঙ্কটি হচ্ছে এখানে যে আমরা লিখতে পারছি। দেখো 3 নম্বর অঙ্কটি হচ্ছে a টু দি পাওয়ার 4 মাইনাস 27 স্কয়ার প্লাস 1। আশা করি যে তোমরা এটি বোঝার চেষ্টা করবে। এখানে আমি দেখো এখানে মিডল ফ্যাক্টর করতে পারছি না, তাই আমি এখানে দেখো আমি a টু দি পাওয়ার 4 নিলাম, আর এইখান থেকে 27 আমরা 2 স্কয়ার এখানে নিয়ে গেলাম প্লাস 1, আর বাকি রইল অবশিষ্ট কয়টা 25টা মাইনাস 25 স্কয়ার শেষে রেখে রাখলাম। তাহলে তুমি দেখতেই পাচ্ছ, আশা করি যে এইটুকুকে আমরা যদি সূত্র আকারে সাজাই, দেখো ভিতরে দিলাম 2 পাওয়ার বাইরে 2, তাহলে 2 গুণে 4 হয় পাওয়ার, তাহলে এটি করে a স্কয়ার মনে করো অনলি, তাহলে a স্কয়ার মাইনাস ফর্মুলা 2 এই দিলাম a ইনটু ধরো b1 প্লাস b স্কয়ার, অর্থাৎ এখানে a স্কয়ার কে মনে করবে a অনলি, আর তাহলে আর b কে মনে করবে b, 1 কে মনে করবে তুমি b, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার আমরা আশা করি, আর 5 a দিয়ে হোল স্কয়ার করলে আমার 25 স্কয়ার ঠিক থাকে। দেখো তাহলে আমরা এই পর্যন্ত লিখতে পারি, দেখো a মাইনাস b হোল স্কয়ার। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছো। তাহলে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার আমরা লিখতে পারি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু প্লাস 4a, এইটুকু আমরা লিখতে পারি। দেখো a স্কয়ার মাইনাস 1 মাইনাস a, অর্থাৎ a স্কয়ার মাইনাস 1 এই পুরোটাকে মনে করো তুমি a, আর 5a কে মনে করো তুমি b, তাহলে আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র অনুযায়ী a প্লাস b ইনটু a মাইনাস b আমরা লিখতে পারি। তাহলে a স্কয়ার প্লাস 5a প্লাস মাইনাস 1, আরেকটা রাশি আমি লিখতে পারি মাইনাস 5a মাইনাস 1। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছো। এই ছিল উৎপাদকে বিশ্লেষিত রূপ, আমি এখানে আনসার দিয়ে দিলাম। যাক, আমি আশা করব যে তোমরা এটুকু বুঝতে পেরেছো। এখন আমি যাব তোমার 2 নম্বর অঙ্কের সমাধানে। এটিকে আমরা লিখেছি যে উৎপাদকে বিশ্লেষিত রূপ হিসাবে। এখানে তুমি দেখতেই পাচ্ছ যে আমরা 1 2 3 নম্বর অঙ্কটি সমাধান করেছি। তাহলে এখন চলো আমরা 4 নম্বর অঙ্কটি সমাধান করি।
আমরা 1 থেকে 30 পর্যন্ত উৎপাদক বিশ্লেষণের এই অনুশীলনে দেওয়া আছে। আমরা পর্যায়ক্রমে সবগুলো অঙ্কের সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখো এইখান থেকে আমি এটুকু মুছে নেই। এইবার দেখো তাহলে আমরা 3 নম্বর অঙ্কটির সমাধান করেছি। এখন দেখো 4 নম্বর অঙ্কটির সমাধান দেওয়ার চেষ্টা করছি। এইখানে দেখো 4 নম্বর অঙ্কটি হচ্ছে যে এই যে দেখো 4 নম্বর অঙ্কটি হচ্ছে x টু দি পাওয়ার 4 মাইনাস 12x সরি x to the power 4 minus 6x square y square plus y to the power 4। আশা করি যে দেখো এখানে আমরা লিখতে পারি x to the power 4, এখানে আমরা নিলাম তোমার 2x স্কয়ার আর নিলাম y স্কয়ার, এখানে 6টি, এখানে আমি দুটো নিলাম রাশি প্লাস y to the power 4 আছে, এখানে বাদ রইল অবশিষ্ট আর 4টি তুমি শেষে বিয়োগ আকারে লিখে রাখো x স্কয়ার y স্কয়ার। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। তাহলে আমি কি করছি দেখো এখানে 6টি ছিল, আমি এখানে লিখেছি 2টি আর 4টি শেষে বিয়োগ দিয়ে রেখেছি। এখানে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেখো এখন আমরা যদি এটুকুকে সাজিয়ে লিখি দেখো সূত্র আকারে, এখানে ভিতরে দিলাম 2 পাওয়ার বাইরে 2, তাহলে a স্কয়ার লিখলাম ফর্মুলা 2, এই লিখলাম a স্কয়ার, মনে করো b হলো তোমার y স্কয়ার প্লাস b টু দি পাওয়ার কে ভেঙে আমরা লিখতে পারি। তাহলে আমরা যদি x স্কয়ার মনে করি a আর y স্কয়ার মনে করো তুমি b, তাহলে তুমি লিখতে পারো দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এইখানে যদি তুমি 2xy দিয়ে ব্র্যাকেটের ভিতরে উপরে বসতে দাও, তাহলে আমি দেখতে পাচ্ছি যে গুণ করলে যদি বোঝা যায় x স্কয়ার y স্কয়ার। আর এইখানে তুমি দেখো এইটুকু আমার এখন সূত্র যায়, যেমন a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, আমরা এইটুকু সমান লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। এবার দেখো তাহলে আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই সূত্র অনুসারে আমরা এখানে লিখতে পারি দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার এটুকু মান করলাম a, এর সাথে আমি লিখতে পারি দেখো a প্লাস b ইনটু আমরা লিখতে পারি এই x স্কয়ার মাইনাস y স্কয়ার, এইটুকুই মনে করবা শুধু অনলি a মাইনাস এই হলো তোমার b। অর্থাৎ আমরা এই সূত্রটি প্রয়োগ করছি দেখো 2 রাশির বর্গের সূত্র, বিয়োগফলের সূত্র, 2 রাশির অন্তরফলের যে সূত্রটি আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই a প্লাস b ইনটু a মাইনাস b, এখানে এই সূত্রটি ব্যবহার করেছি। যেহেতু আমরা দেখতে পাচ্ছি a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b। তোমরা এই সূত্রটি মুখস্থ করে রাখবা আশা করি। এখানে আমি যদি এটাকে চেঞ্জ করে দেখো a স্কয়ার একটু সাজিয়ে লিখবা, আর কিছুই নয়। এখানে দেখো আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো, y স্কয়ার সাজিয়ে দিলে, আর এখানে হয়তো তুমি লিখতে পারো 2xy মাইনাস y স্কয়ার। এই ছিল আজকের এই অঙ্কটির সমাধান। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছো। এখন আমি যাব তোমার 5 নম্বর অঙ্কটির সমাধানে। তাহলে চলো আগে 5 নম্বর অঙ্কটির সমাধান করতে আমরা যাই। এখন আমরা যাব 5 নম্বরের অঙ্কটির সমাধান করার জন্য। দেখো তাহলে 5 নম্বরের অঙ্কটি হচ্ছে, এখানে আমরা লিখতেই পারি। তাহলে আমরা 4 নম্বরের অঙ্কটিকে একটু মুছে নিলাম। দেখো 5 নম্বরের অঙ্কটিতে আমরা যাই। এইবার দেখো যে 5 নম্বরের অঙ্কটি হচ্ছে, এখানে একটু দেখে নাও ভালো, এটি একটি very important একটি অঙ্ক। দেখো এটি very important অঙ্ক, আমি বুঝাচ্ছি। 5 নম্বরের অঙ্কটি একটু দেখে নাও। যেমন মনে করো a স্কয়ার মাইনাস আছে এখানে b স্কয়ার, আর আছে তোমার x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস 4 a
বি এক্স ওয়াই। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। তাহলে আমরা এটাকে দেখো, তুমি আমার এই এ দ্বারা এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার কে গুণ করো। দেখো এবার এ স্কয়ার এক্স স্কয়ার, এ দ্বারা ওয়াই এর গুণ করো এ স্কয়ার ওয়াই স্কয়ার, আর বি দ্বারা এইখানে বি স্কয়ার প্লাস এক্স স্কয়ার কে গুণ করো, মাইনাস মাইনাস প্লাস বি স্কয়ার ওয়াই স্কয়ার কে আমরা গুণ করে নিলাম। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আর এই 4x a b কে আমরা ভেঙে 2ab x y একটি লিখলাম, আরেকটি লিখলাম 2ab x y। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন দেখো, আমি যদি লিখি a স্কয়ার এইটুকু, আর এইখান থেকে নিলাম একটা, আর এইটুকু নিলাম, অর্থাৎ প্লাস গুলো আমি একসাথে নিয়ে নিলাম। যেমন তুমি মনে করো যে এ বি এক্স ওয়াই, আরেকটি আমি নিলাম বি স্কয়ার ওয়াই স্কয়ার। এখন এখানে দেখা হয়ে গেল এ স্কয়ার মাইনাস এ ওয়াই স্কয়ার মাইনাস প্লাস 2ab একটি নিলাম এক্স ওয়াই, আর মাইনাস বি স্কয়ার এক্স স্কয়ার। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। আর আমি যদি এটুকুকে সূত্র আকারে সাজাই, দেখো এ এক্স ভিতরে দিয়ে যদি লিখি, এইটুকু মনে করি এক্স কে এ অনলি, তাহলে এখানে দেখো এ ইনটু এই 2a, আর বি যদি আমি মনে করি 2by, শুধু বি মনে করি, তাহলে তুমি দেখতেই পাচ্ছ যে এখানে by শুধু বি মনে করবে, তাহলে a স্কয়ার। আর আমরা যদি ঠিক এরকম কমন নিয়ে নিই, এখান থেকে আমরা লিখতে পারি, দেখো এইটুকুকে আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস 2ay ইনটু bx গুণ করলে দেখো ab xy, আর মাইনাস মাইনাস প্লাস bx কে একসাথে আমরা লিখতে পারি। দেখো তাহলে আমরা লিখতে পাচ্ছি ax plus by whole square minus ay minus bx whole square। এখানে দেখো বলে দিচ্ছি তো, আচ্ছা তাহলে তোমরা দেখো যে এখানে আমরা লিখতে পাচ্ছি ax plus by প্লাস, অর্থাৎ স্কয়ার মাইনাস স্কয়ার a প্লাস b ইনটু হইল ax প্লাস by মাইনাস, আমরা লিখতে পারি এখানে মাইনাস দিয়ে লিখলে a y মাইনাস মাইনাস প্লাস bx। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। a প্লাস b, একবার a এর সাথে b যোগ করেছি, এটুকু a আর এটুকু মনে করো তুমি b, তাহলে আমরা লিখতে পারি এখানে দেখো x প্লাস by প্লাস ay মাইনাস bx এইটুকু। আর আশা করি যে ax প্লাস by ay মাইনাস by হইল তোমার x, এটি ছিল আমরা লিখতে পারি। সুতরাং নির্ণয় উৎপাদক সমান হচ্ছে এত। আজকে আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু বুঝতে পেরেছো। আমি আজকে 5 নম্বর পর্ব 3.3 এর সমাধান করেছি এবং পূর্বে উদাহরণ 29 এবং বক্সের কাজ করেছি 57-58 পৃষ্ঠা। আশা করি শিক্ষার্থীরা তোমরা একটু বুঝতে পেরেছো। তোমাদের কাছে উপকারী এবং ভালো মনে হয় তাহলে আমার চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করবে তারা সাবস্ক্রাইব করে দিবা, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা এবং ভিডিওটি একটি লাইক একটি শেয়ার করে দিবা বন্ধুদের কাছে। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সকলেই ভালো থাকো।
বিসমিল্লাহির দেখো শিক্ষার্থীরা, আমরা তোমার বীজগাণিতিক রাশি 3 অনুশীলনী তোমার 3.3 আমরা অঙ্ক সমাধান করেছিলাম 5 নম্বরে। এখন দেখো 6 নম্বরের অঙ্কটি হচ্ছে, এখানে 6 নম্বরের অঙ্কটি হচ্ছে যে 4a² - 12ab প্লাস 9b² 4c²। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। এখন এইটুকুকে আমরা যদি লিখি, দেখো 2a লিখলাম, তাহলে 4² মাইনাস ফর্মুলা 2a ইনটু b দিলাম 9b, তাহলে দেখো 2ab, তাহলে মাইনাস প্লাস 9b। আর এইটুকুকে আমরা লিখতে পারি, দেখো তাহলে আমরা এইটুকু দেখো আন্ডারলাইন পর্যন্ত আমরা লিখতে পারছি 2 দুগুণে 4a² মাইনাস 2 দুগুণে 4 3 4 12ab প্লাস 9b²। তাহলে a² মাইনাস 2ab প্লাস b² এইটুকু সমান আমরা লিখতে পাচ্ছি a মাইনাস b হোল স্কয়ার। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। তাহলে দেখো আবার যদি এখন 2a মাইনাস 3b এইটুকু মনে করব পুরাটাকে a, তাহলে a² মাইনাস b² এর সূত্র আমরা লিখতে পারি 2ab মাইনাস 3b প্লাস এই একটা, তারপরে দেখো 2ab মাইনাস 3b এইটুকু মনে করব a মাইনাস 2c। আশা করি যে আমরা যেহেতু আমরা লিখতে পারি a² মাইনাস b² সমান আমরা লিখতে পারি a প্লাস b ইনটু a মাইনাস b। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতেই পেরেছো। এখন তাহলে নির্ণয় উৎপাদক আমরা লিখতে পারি যে সমাধান নির্ণয় উৎপাদক হবে 2a মাইনাস 3b প্লাস 2c, একটি আরেকটি হবে 2a মাইনাস 3b মাইনাস 2c। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছো। এখন আমরা যদি যাই, দেখো 7 নম্বর অঙ্কটি সমাধান, তাহলে আমরা চলো এবার তাহলে 7 নম্বর অঙ্কটি সমাধানে যাই। এখানে দেখো 7 নম্বর অঙ্কটি হচ্ছে যে আমরা তাহলে 7 নম্বর অঙ্কটি সমাধান করি। দেখো এইখানে 7 নম্বর অঙ্কটি হলো যে a², দেখো a² প্লাস 6a প্লাস 8, a² প্লাস 6a প্লাস 8 আমরা মাইনাস y² প্লাস 2y। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ। এবার দেখো আমরা লিখতে পারি, লেখা যায় এইখানে আমরা লিখতে পারছি যে 2y এইখানে আমরা লিখতে পারি a² প্লাস ফর্মুলা 2a প্লাস a ইনটু, আর আমরা এখানে লিখে দিলাম 3 3 দুগুণে 6a প্লাস এইখানে তুমি লিখতে পারছো দেখো 3² তাহলে 9² এখানে আমরা লিখতে পারি যে y² প্লাস 2y, এখানে 3 3 কে 9, একটি বেশি হচ্ছে 9, তাহলে আমরা একটি 9 1 বিয়োগ করে দিলাম। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো।
কাজেই আমরা a স্কয়ার প্লাস 2ab 3 দুগুণে 6 আর 3 3 9 এখানে 8 এখন হচ্ছে 9 এই কারণে আমরা একটা 1 শেষে বিয়োগ করে দিলাম তাহলে আমরা এইটুকু দিয়ে লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার আর এইখান থেকে একটা মাইনাস যদি তুমি কমন নাও মাইনাস 2y প্লাস 1 আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো এখন a স্কয়ার মাইনাস আমরা যদি এটুকুকে সাজাই a স্কয়ার মাইনাস 2a ইনটু b প্লাস b স্কয়ার আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো a প্লাস b হোল স্কয়ার আর ইনটু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার অর্থাৎ এখানে y হলো a আর 1 হলো b তাহলে আমরা লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার অর্থাৎ y মাইনাস 1 হোল স্কয়ার এখন আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার তার মানে হচ্ছে যে a প্লাস b একটা সূত্র এই লিখলাম আরেকটি হবে a প্লাস মাইনাস 1 মাইনাস প্লাস 1 হবে অর্থাৎ আমরা লিখছি যেহেতু a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল আমরা লিখতে পারি a প্লাস b ইনটু a মাইনাস b এর সূত্র প্রয়োগ করছি তাহলে আমরা এখানে দেখো লিখতে পারি সাজিয়ে যদি লিখি এখানে a প্লাস y প্লাস 3 থেকে 1 গেলেগা 2 আর এখানে থাকছে a মাইনাস y প্লাস 3 আর 1 4 আশা করি যে নির্ণয় উৎপাদক হলো এত আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছো আর আমার ভিডিও তোমাদের কাছে উপকারী মনে হয় তাহলে আমার চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা এবং ভিডিওটি বন্ধু-বান্ধবদের কাছে শেয়ার এবং একটি কমেন্ট লাইক করে দিবা আজকে আমি এখান থেকে নিচ্ছি আল্লাহ হাফেজ সকলেই ভালো থাকবেন বিসমিল্লাহিররহমানিররহিম দেখো শিক্ষার্থীরা আমরা তোমার বীজগাণিতিক রাশি 3 অনুশীলনী তোমার 3.3 আমরা অঙ্ক সমাধান করেছিলাম 5 নম্বরে এখন দেখো 6 নম্বরের অঙ্কটি হচ্ছে এখানে 6 নম্বরের অঙ্কটি হচ্ছে যে 4a স্কয়ার মাইনাস 12ab প্লাস 9b স্কয়ার 4c স্কয়ার আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো এখন এইটুকুকে আমরা যদি লিখি দেখো 2a লিখলাম তাহলে 4a স্কয়ার মাইনাস ফর্মুলা 2a ইনটু b দিলাম 9b তাহলে 2ab তাহলে a মাইনাস প্লাস 9b আর এইটুকুকে আমরা লিখতে পারি দেখো তাহলে আমরা এইটুকু দেখো আন্ডারলাইন পর্যন্ত আমরা লিখতে পারছি 2 দুগুণে 4 স্কয়ার মাইনাস 2 দুগুণে 4 3 4 12ab প্লাস 9b স্কয়ার তাহলে স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এইটুকু সমান আমরা লিখতে পাচ্ছি a মাইনাস b হোল স্কয়ার আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো তাহলে দেখো আবার যদি এখন 2a 3b এইটুকু মনে করব পুরাটাকে
এ, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আমরা লিখতে পারি 2ab মাইনাস 3b প্লাস এই একটা, তারপরে দেখো 2ab মাইনাস 3b, এটুকু মনে করবে a মাইনাস 2c। আশা করি যে আমরা যেহেতু আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান আমরা লিখতে পারি a প্লাস b ইনটু a মাইনাস b। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতেই পেরেছ। এখন তাহলে নির্ণয় উৎপাদক আমরা লিখতে পারি যে সমাধান নির্ণয় উৎপাদক হবে 2a মাইনাস 3b প্লাস 2c, একটি আরেকটি হবে 2a মাইনাস 3b মাইনাস 2c। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছ। এখন আমরা যদি যাই দেখো 7 নম্বর অঙ্কটির সমাধান, তাহলে আমরা চলো এবার তাহলে 7 নম্বর অঙ্কটির সমাধানে যাই। এখানে দেখো 7 নম্বর অঙ্কটি হচ্ছে যে আমরা তাহলে 7 নম্বর অঙ্কটির সমাধান করি। দেখো এইখানে 7 নম্বর অঙ্কটি হলো যে a স্কয়ার, দেখো a স্কয়ার প্লাস 6a প্লাস 8, a স্কয়ার প্লাস 6a প্লাস 8 আমরা মাইনাস y স্কয়ার প্লাস 2y। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ। এবার দেখো আমরা লিখতে পারি, লেখা যায় এইখানে আমরা লিখতে পারছি যে 2y এইখানে আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস ফর্মুলা 2a প্লাস a ইনটু, আর আমরা এটা লিখে দিলাম 3, 3 দুগুণে 6a প্লাস এইখানে তুমি লিখতে পারছো দেখো 3 স্কয়ার, 9 স্কয়ার। এখানে আমরা লিখতে পারি যে y স্কয়ার প্লাস 2y, এখানে 3 3 কে 9, একটি বেশি হচ্ছে 9, তাহলে আমরা একটি 9 1 বিয়োগ করে দিলাম। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। কাজেই আমরা a স্কয়ার প্লাস 2ab 3 দুগুণে 6 আর 3 3 কে 9, এখানে 8 এখন হচ্ছে 9, এই কারণে আমরা একটা 1 শেষে বিয়োগ করে দিলাম। তাহলে আমরা এইটুকু লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার, আর এইখান থেকে একটা মাইনাস যদি তুমি কমন নাও মাইনাস 2y প্লাস 1। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। এখন a স্কয়ার মাইনাস আমরা যদি এটুকুকে সাজাই a স্কয়ার মাইনাস 2a ইনটু b প্লাস b স্কয়ার। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। a প্লাস b হোল স্কয়ার আর এটুকু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ এখানে y হলো a আর 1 হলো b, তাহলে আমরা লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার অর্থাৎ y মাইনাস 1 হোল স্কয়ার। এখন আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার, তার মানে হচ্ছে যে a প্লাস b, একটা সূত্র এই লিখলাম। আরেকটি হবে a প্লাস মাইনাস 1 মাইনাস প্লাস 1 হবে, অর্থাৎ আমরা লিখছি যেহেতু a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল আমরা লিখতে পারি a প্লাস b ইনটু a মাইনাস b এর সূত্র প্রয়োগ করছি। তাহলে আমরা এখানে দেখো লিখতে পারি সাজিয়ে যদি লিখি এখানে a প্লাস y প্লাস 3 থেকে 1 গেলেগা 2, আর এখানে থাকছে a মাইনাস y প্লাস 3 আর 1 4। আশা করি যে নির্ণয় উৎপাদক
উৎপাদক হলো এত। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। আর আমার ভিডিও যদি তোমাদের কাছে উপকারী মনে হয় তাহলে আমার চ্যানেল যারা এখন সাবস্ক্রাইব করবে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থেকে বেল আইকনটি অন করে দিবা এবং ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার এবং একটা লাইক করে দিবা। আজকে আমি এখানে নিচ্ছি। আল্লাহ হাফেজ সকলে।